লং কেস। তো এখানে আপনারা যেটা করেন যে ওই 7 দিন 5 দিনের হিস্ট্রি দেন, এসব কথা বলবেন না। হিস্ট্রিটা হবে রিকারেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস বা রিকারেন্ট ডিফিকাল্টি ইন ব্রিদিং, রিকারেন্ট শর্টনেস অফ ব্রেথ ফর ইয়ার্স, অনেক দিন। চেষ্টা করবেন পেশেন্টের বয়স যেন 10 বছর বয়স বা আশেপাশে বয়সের থেকেই এটা শুরু হয়। তাহলে পেশেন্ট যদি আপনার 15 থাকে তাহলে 5 ইয়ার্স দিবেন। পেশেন্ট যদি 40 থাকে তাহলে বলবেন ফর 30 ইয়ার্স। মানে ছোট বয়স থেকেই ম্যাক্স মানে 20 ক্রস করবেন না। হ্যাঁ, যে অনসেটটা 20 এর আগেই যে এই ছিল, এইভাবে আপনি পেশেন্টকে কনভিন্স করে হিস্ট্রিটা বানায় নেবেন। রিকারেন্ট শর্টনেস অফ ব্রেথ ফর 10 ইয়ার্স, এরকম একটা জিনিস থাকবে। So Miss X, 22 years, hailing from Maniganj, was admitted with recurrent shortness of breath for 10 years. It is more troublesome at night and more frequent in winter. It is aggravated by dust exposure. তাহলে এখানে দেখেন কতগুলো পয়েন্ট দেয়। একটা হচ্ছে যে রাতে বেশি, তাহলে ডায়ুরাল ভ্যারিয়েশন। একটা হচ্ছে শীতকালে বেশি, ইট মিনস সিজনাল ভ্যারিয়েশন। এবং ফাইনালি ইট ইজ ওয়ার্স আফটার ডাস্ট এক্সপোজার। এই সবগুলা পয়েন্ট কিন্তু ইন্ডিকেট করে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। ঠিক আছে, there is no relation with the dyspnea with the posture. এই কথাটা কেন বললাম বলেন দেখি। হার্ট ফেলিয়ার থেকে স্যার ডিফারেন্ট। খুবই ভালো, খুবই সুন্দর কথা বলেছেন যে আমরা বলেছি পেশেন্টের রাত্রে বেলা বাড়ে, হার্ট ফেলিওর তো রাত্রে বাড়ে, কিন্তু হার্ট ফেলিওর ঠিক রাতে বাড়ে না, শুলে বাড়ে। অর্থাৎ সে যদি দিনের বেলা শোয় তাও বাড়বে। হ্যাঁ, এই জন্যই আমরা কথাটা বলে নিলাম যে the dyspnea does not increase after change in posture. Her father and elder sister have similar problems, so there is a positive family history. তাহলে আলটিমেটলি and she is a non-smoke. তো এই সব কিছু মিলে আমার ডায়াগনোসিস কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার দিকে যাচ্ছে, তাই না? তাহলে এখন আর কি পাইলে আমি বলতে পারবো এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা? আচ্ছা, প্রশ্নটা করেন। হিস্ট্রি থাকবে? জি জি জি, এখানে কি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবেই? নট ম্যান্ডেটরি, যদি থাকে ভালো, থাকলে না পাইলে খারাপ, না থাকলে তো আপনার কিছু করার নাই। তখন এভাবে লিখবেন, however there is no family history of serial illness. however শব্দের অর্থ হচ্ছে আপনি চাচ্ছিলেন থাকুক কিন্তু নাই, বুঝতে পারেন নাই, তখন একটা however লাগবেন। যখন যেটা চাবেন আর পাবেন না তখন একটা however লাগবেন। however লাগলে 7 গুণ মাফ, বুঝতে পারছেন? জি, and she is a non-smoker. তাহলে এরকম লং হিস্ট্রি অফ স্মোক, লং হিস্ট্রি অফ রেসপিরেটরি ডিফিকাল্টি নিয়ে যদি কেউ আসে আপনার কাছে, তাহলে কি কি ডিডি রাখবেন আপনি বলেন তো? কি কি আপনার পসিবিলিটিস? স্যার হচ্ছে এজমা, হ্যাঁ, সিওপিডি স্যার, তারপর স্যার হচ্ছে স্যার হার্ট ফেলিওর। ইয়েস, অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলিওর, ফাইন। অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলিওর, এর বেশি আপনাদের লেভেলে দরকার নেই। তো আমরা এই হিস্ট্রি থেকে এটা অ্যাজমা, সিওপিডি না হার্ট ফেলিওর কিছু কি বুঝতে পারছি? মানে এটা কেন ব্রঙ্কিয়াল পারছি স্যার? কেন সিওপিডি না বলেন তো? সিওপিডি না স্যার, কারণ স্যার স্মোকিং এর কোনো স্মোকার হিস্টরি নাই। এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে স্মোকিং হিস্ট্রি না থাকলে সিওপিডি very unusual, but not impossible, but very unusual. Okay, আর আচ্ছা, তাইলে যদি একজন স্মোকিং হিস্ট্রি থাকে সে অ্যাজমা হইতে পারে না? ফ্যামিলি হিস্ট্রি? জি স্যার, পারে স্যার, অবশ্যই পারে। yes, absence of smoking history makes COPD unlikely, but absence of smoking
ডাজ নট এক্সক্লুড অ্যাজমা। হ্যাঁ, তো স্মোকিংটা খুব স্ট্রং পয়েন্ট না এখানে। ইয়েস, তারপরে বলেন। স্যার স্পুটাম প্রোডাকশনের একটা হিস্ট্রি নেই স্যার। আচ্ছা, এখানে নাই, এখানে নাই, নাই। অ্যাজমাতেও তো স্পুটাম প্রোডাকশন থাকতে পারে, আবার সিওপিডি তে স্পুটাম প্রোডাকশন নাও থাকতে পারে। স্যার হচ্ছে It's not- সিওপিডি এর কাজটা স্যার হচ্ছে আর্লি মর্নিং এ হয় স্যার। আর স্যার আচ্ছা, আর্লি মর্নিং এর কথা কি বললেন? দাঁড়ান, এটা আরেকবার রিপিট করেন। স্যার হচ্ছে অ্যাজমার কাফটা স্যার এক্সাজারবেশন হয় স্যার হচ্ছে ইউজুয়ালি নাইটে স্যার। হ্যাঁ, আর হচ্ছে স্যার সিওপিডি স্যার ইউজুয়ালি আর্লি মর্নিং স্যার। আচ্ছা, এইটা ঠিক না। অ্যাজমার সিমটম এটা কাফ হোক, ডিসনিয়া হোক, এটা রাতে বেশি হবে। আর সিওপিডিটা এটা ইট হ্যাজ নো ভ্যারিয়েশন, এটা সকালে, দুপুরে, বিকালে, রাতে একই রকম। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। তাহলে দিস ডায়রনাল ভ্যারিয়েশন এন্ড সিজনাল ভ্যারিয়েশন উইন্টারে বেশি, দিস 2 পয়েন্টস সাপোর্ট অ্যাজমা। আচ্ছা, ডাস্ট এক্সপোজারের ব্যাপারটা তো আছেই, অ্যাজমা ডাস্ট এক্সপোজারে বাড়বে, অন্যগুলো বাড়বে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে হার্ট ফেলিউর কেন না? পোস্টারের সাথে কোনো রিলেশন Yes. হার্ট ফেলিউর কোন পোস্টারে বাড়ে? লাইন পোস্টারে Lying. স্যার। ইয়েস, সুপাইন পোস্টার, লাইন পোস্টারে, লাইন ডাউন। হ্যাঁ, ওকে, ফাইন। এটাকে বলি আমরা কি নামে বলি? টার্মটা বলেন। ফাইন পজিশন। অর্থপনিয়া, অর্থপনিয়া, ঠিক আছে, অর্থপনিয়া। ওকে, আমরা আগাই। অন জেনারেল এক্সামিনেশন, pulse was 80, blood pressure 130/70, and there was no cyanosis, edema or clubbing. দেখেন, আমরা অল্প পয়েন্ট বললাম, কিন্তু কিছু পয়েন্ট এখানে কিন্তু আছে। সায়ানোসিস, ইডেমা, ক্লাবিং, তো এগুলা নো বলেছি, তাই না? এই নো বলার উদ্দেশ্য কি? সায়ানোসিস নাই, এটা আমাদের কি লাভ হচ্ছে এটা জেনে? আপনাদের কি মতামত? সিওপিডি তো রেসপিরেটরি ফেলিওর। আসলে সায়ানোসিস মানে হচ্ছে যে রেসপিরেটরি ফেলিয়ার। সো পেশেন্ট ইজ সিভিয়ারলি, আমাদের পেশেন্ট এত ইল, এই জন্য সায়ানোসিস নাই। বাট যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট আপনার লং কেস পড়লে সায়ানোসিস আপনি দেখেছেন, এটা ম্যান্ডেটরি। সো সায়ানোসিস নাই, এটা আপনি বলার অর্থ হচ্ছে যে আপনি দেখেছেন, বুঝতে পারছেন? এই জন্য এটা বলতে হবে। আচ্ছা, ইডেমা নাই, এটা কেন ইম্পর্টেন্ট? হার্ট ফেলিওর। হার্ট ফেলিউর। দূরে চলে গেল। হ্যাঁ, এটা নাই মানে হার্ট ফেলিউর কম, সম্ভাবনা কম। ক্লাবিং নাই, এটা কেন? ব্রঙ্কিয়াইটিস। সিওপিডি। আমরা অন্যান্য যেসব ডিজিজে এরকম শর্টনেস অফ ব্রেথ হতে পারে, যেরকম ব্রঙ্কিয়াইটিস অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সেগুলা না, এটাকে এক্সক্লুড করার জন্য হচ্ছে ক্লাবিং, ঠিক আছে? এই জন্য আপনি ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট বলে দিলেন, নো সায়ানোসিস, ইডেমা or clubbing. Then we'll start with the examination of respiratory system, which showed normal shape of the chest, symmetrical chest movement, centrally placed trachea and resonant percussion note. তাহলে আপনি খেয়াল করেন যে সবই তো নরমাল, অ্যাবনর্মাল কি? ইয়েস, অ্যাবনর্মাল আছে। অ্যাবনর্মাল হচ্ছে অসকালটেশন। ব্রেথ সাউন্ড was vesicular with prolonged expiration, associated with rhonchi in both sides. তাহলে এই জিনিসটা বলে দিতে হবে যে বোথ সাইডসে আছে, দুই দিকেই ব্রেথ সাউন্ড হচ্ছে ভেসিকুলার উইথ prolonged expiration and there is rhonchi, ঠিক আছে? তো rhonchi যদি উইদাউট স্টেথোস্কোপ শোনা যায়, সেটাকে আমরা কি বলি? হুইজ। এটা আপনাকে প্রায় জিজ্ঞেস করে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অ্যাডেড সাউন্ড কি পাবা, তা আপনারা বললেন রংকাই, তখন জিজ্ঞেস করতে পারে তাহলে হুইজ কি, তখন আপনি কনফিডেন্টলি বলবেন যে হুইজ ইজ দ্য রংকাই অডিবল উইদাউট স্টেথোস্কোপ। এটা এত জোরে
যে স্টেথোস্কোপ ছাড়াও শোনা যায়। দেখেন আমি বাকি সিস্টেমগুলো আগের মতোই ওয়েস্ট করবো না টাইম, এই যে এরকম সব নরমাল নরমাল করে 1-2 লাইন করে লিখে শেষ করে দিয়েছি। সো আওয়ার ডায়াগনোসিস ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন আপনি পয়েন্টস ইন ফেভার গুলো জিজ্ঞেস করবে যে ডিসনিয়া, onset at young age, diurnal and seasonal variation, worsening with dust exposure, এগুলা তখন আসবে। Then positive family history. Finally, our signs: the vesicular breath sound with prolonged expiration and rhonchi. So, differential diagnosis হবে heart failure, COPD. এখন একটু খেয়াল করেন যে আমাদের পেশেন্টের বয়স কত বলছিলাম, 22। এই পেশেন্টকে দয়া করে সিওপিডি ডিডি রাখবেন না। যদি বয়স 50-র কাছাকাছি হয় তাহলে আপনার ডিডি হবে 1 নাম্বার সিওপিডি, 2 নাম্বার হার্ট ফেলিওর। আর যদি 50-র নিচে হয় তাহলে ডিডি দুইটা, মানে ডিডি একটাই, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। হ্যাঁ, আর 50-এর উপরে গেলে নাম্বার 1 সিওপিডি, নাম্বার 2 হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের পক্ষে যুক্তি হচ্ছে ডিসনিয়া, লং হিস্ট্রি অফ ডিসনিয়া। সিওপিডির পক্ষেও যুক্তি সেম, ডিসনিয়া। হার্ট ফেলিওর না কেন, এবার আপনি বলেন এটা কেন হার্ট ফেলিওর না? উচ্চার হ্যাঁ বলেন। So posture. ইয়েস, নো চেঞ্জ অফ সিম্পটম উইথ পোস্চার। তারপরে ইডেমা নাই। ইডেমা নাই, গুড। আর আরেকটা কি নাই? একটা ইম্পর্টেন্ট জিনিস নাই। স্যার জেবিপি স্যার রেস্ট না স্যার। গুড, এটাও ভালো, জেবিপি নরমাল। হ্যাঁ, তারপর আরেকটা সহজ, আরেকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল। অ্যাকচুয়ালি আপনি যদি শুধু এইটাই বলেন তাইলে এক্সামিনার খুশি হবে, কারণ প্র্যাকটিক্যালি এটাই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। বলেন বলেন। হাইপারটেনশনের কোনো হিস্ট্রি নেই। হাইপারটেনশনের পেশেন্টের অ্যাজমা থাকতে পারে না? অর্থোপনিয়া এটা বলেছে প্রথমেই বলেছে। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, টাইম নষ্ট না করি। সেটা হচ্ছে বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন, এটা নাই। হ্যাঁ, ইউজুয়ালি হার্ট ফেলিওর পেশেন্টের বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন থাকবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি why this is not heart failure। ঠিক আছে, because there is no relation with posture, no crepitations, normal JVP, no edema। দেখেন আপনারা কিন্তু সবই বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা কিন্তু খুব ভালো পারেন। গ্রেট গ্রেট, তোদের পরীক্ষা নিয়ে মজা হবে অনেক। দ্যাটস ফাইন। আচ্ছা, সিওপিডির পক্ষে যুক্তি কি? এই পেশেন্টের সিওপিডি কেন হতে পারতো বলেন তো? যদি এই বয়স 52 হইতো তাহলে সিওপিডি রাখতেন, তাই না? সিওপিডি কেন কেন বলতেন? কি মানে পক্ষে যুক্তি কি? ব্রেথ সাউন্ডটা সেম আর ডিসনিয়া ইয়েস, ভেরি গুড, চমৎকার বলছেন যে ব্রেথ সাউন্ডটা আর অ্যাডেড সাউন্ডটা সিমিলার, এই জন্য এটা সিওপিডি। তাহলে সিওপিডি বিরোধী থেকে যুক্তি আছে না? তাহলে এই পেশেন্টটার ক্ষেত্রে why this is not COPD বলেন? এজ এজ, মানে এজ অফ অনসেট। হ্যাঁ, Smoking history. Family history. নো স্মোকিং। নো স্মোকিং ইজ ইয়েস, দেন So Family it's history? family B positive. আচ্ছা, এগুলোর থেকেও না সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিই, এটা বললে সবাই খুশি হয়। ডায়োনাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন, মনে থাকবে? জি, এই দুটো আগে বলে তারপর যা খুশি বলেন, যা খুশি বলেন। মনে করেন একজনের ফ্যামিলিতে 3টা অ্যাজমার পেশেন্ট আছে। এখন সে যদি 12 বছর বয়স থেকে স্মোকিং করা শুরু করে, তার তো 52 বছর বয়সে সিওপিডি হবেই। তাকে কি আমরা ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা থাকার কারণে সিওপিডি বলবো না? বলবো। সো মানে স্মোকিংটাই ইম্পর্টেন্ট, বাট নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ডায়োনাল ভেরিয়েশন অর সিজনাল ভেরিয়েশন। ঠিক আছে, ওকে ফাইন।
তো এই কিভাবে হাউ উইল নাও হাউ উইল কনফার্ম দ্যাট দিস ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা? কি টেস্ট করতে চান? Spirometry. স্পাইরোমেট্রি, Lung function test. ব্লাড ফাংশন টেস্ট, ভালো কথা বলছেন। আচ্ছা, কোন সিম্পল টেস্ট আগে করে নিতে চান নি কাকে পেশেন্টের? X-ray. হ্যাঁ, Chest X-ray. চেস্ট এক্সরে। ওকে, আনসারটা আমার না, খুবই ভালো লেগেছে। Forced, জি বলেন। sir, forced expiratory flow rate, sir, which Sir, are it's a CBC না, plate. ওরা বলেছে FEV1 ব্লাড ফাংশন। Blood CBC করলে তো স্যার হয় স্যার। কি হবে সিবিসি করলে? ইউসিনোফিলিয়া পেতে পারি স্যার। আচ্ছা, ইউসিনোফিলিয়া অ্যাজমা ছাড়াও হতে পারে। খেয়াল করেন, ইউসিনোফিলিয়া কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনে হয়। যাদের কৃমি আছে তাদের ইউসিনোফিলিয়া হতে পারে। Not Allergy specific. ক্ষেত্রে। হ্যাঁ, তাই তো। তাহলে এখন বলেন তো আমাকে যে কোন সিবিসি তে কি হেল্প হবে? দেখেন, আপনি যদি স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট বলেন, এক্সামিনার খুব একটা মাইন্ড করবেন না। বাট আমি বিশ্বাস করি প্রথমে একটা খুব সহজ টেস্ট করে আইডিয়া করে নেওয়া উচিত। তো আই উইল প্রেফার দ্যাট ইউ স্টার্ট উইথ এক্সরে চেস্ট। ওয়াই? কি হবে এক্সরে চেস্টে? কি সুবিধা আমার বলেন তো একটু, কি পাবেন? স্যার হচ্ছে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে স্যার হচ্ছে কার্ডিওমেগালি স্যার আমরা পেশেন্ট পাবো স্যার। গুড। আর দেন হচ্ছে স্যার সিওপিডি এর ক্ষেত্রে হরাইজন্টাল লাইন বা সিওপিডি ফাইন্ডিং গুলো এক্সট্রুড করতে পারবো স্যার। গুড। তারপর স্যার নিউমোনিয়া স্যার এক্সক্লুড করতে পারবো যদি স্যার নিউমোনিয়া করতে পারেন। আচ্ছা শোনেন, নিউমোনিয়া তো আমাদের ডিডি নাই। আমাদের ডিডি হচ্ছে হার্ট ফেলিওর আর সিওপিডি। সো ইটস ভেরি সিম্পল। ইন ইডেম আছে কিনা সেটা দেখতে। কি বলেন? ইডেমা দেখতে পারবো না এক্সরে তে। এখানে কোন ইডেমা কি আপনার ডিডি আছে? হার্ট ফেলিয়ার থাকে। হার্ট ফেলিওর, হ্যাঁ রাইট। আচ্ছা, একজন বলতে চাচ্ছিলেন সিওপিডি তে। স্যার সিওপিডির পেশেন্ট স্যার হচ্ছে স্যার মানে সিভিয়ার ব্রেথলেসনেস স্যার নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওই যে নিউমোথোরাক্স নিয়ে স্যার, সেটাও স্যার করা যাবে। শোনেন, পরীক্ষায় এসব বোম মারতে যায় না। হ্যাঁ, এই যে অবশ্যই হইতে পারে নিউমোথোরাক্স, তো হতেই পারে। আর নিউমোথোরাক্স তো আপনার পেশেন্টের হয় নাই। হ্যাঁ, আপনার পেশেন্ট নিউমোথোরাক্স হলে আপনার কাছে থাকতো না, এটা থোরাসিক সার্জনের কাছে যায়। হ্যাঁ, এবং এটা ওয়াটার স্টিল ড্রেনেজ দেওয়া হইতো, তো আপনার সামনে বসে গল্প করতো না। তো নিউমোথোরাক্স বলা যাবে না এখানে। আপনি খুব সিম্পল চিন্তা করেন যে স্যার ব্যারেল শেপ চেস্ট পাবো আর হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য রিবস পাবো এক্সরে তে, তারপরে স্যার হাইপার